ট্রেন আসলেই কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীদের এমন ভোগান্তির দৃশ্য দীর্ঘদিনের। এ অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া, ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম নিচু থাকায় ট্রেনে উঠতে বেগ পেতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক ও অসুস্থরা। ট্রেন হলো উঁচু, প্ল্যাটফর্ম হলো সাবর, এই জন্য তো ওটা নামা কষ্ট হয়। এখন পা তো সন্নি করে তো ওটা কষ্ট হয় আমাদের, অনেক সময় পা পিছলে পড়েও যায়। ট্রেনটা তো আমাদের ইয়েটা তো সমান না, উঁচু নিচু, অনেক সময় দৌড়ায়, মেয়েরা গায়ে চড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। কোর্ট স্টেশনটা অনেকটা নিচু, সেক্ষেত্রে বৃদ্ধ মানুষদের ওঠানামা করতে সমস্যা হয়। সে সাথে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য সমস্যার সম্মুখীন হতে হয়। 1871 সালে চালু হওয়া এই স্টেশনটির জরাজীর্ণ অবস্থা। নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশা শৌচাগারেরও, নেই যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। দখলদারদের কবলে পড়েছে স্টেশনের জায়গাও। যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। অসুস্থ মানুষ যদি একটা সমস্যা, তাহলে তো পেশাব পায়খানার দরকার আছে, কিন্তু এই জিনিসটা তো নাই। এই জিনিসটা নাই বিদায় আরো পয়সা মহিলা মানুষেরও, অসুস্থ মানুষেরও সমস্যা, সুস্থ মানুষেরও সমস্যা। বহিরাগত বা বাইরে থেকে যারা, অন্যান্য জেলা থেকে যারা আসে, যারা বাচ্চাদের দুধ খাওয়ায়, সেই দুধটা কিন্তু খাওয়ানোর এইখানে জায়গা নেই। আবার মানে শৌচাগারও কিন্তু এখানে নেই। আবার দেখেন এখানে কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী, এই নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে নাই, নামমাত্র কিন্তু এখানে আছে। কুষ্টিয়া স্টেশনে কোনো আপনার পরিষ্কার হচ্ছে না এবং বসার জায়গা নেই। দেখেন এখনই আপনার চাক্কাশি প্রমাণ পাচ্ছেন যে ফ্যান কিন্তু বন্ধ। স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এই স্টেশনের আয় বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত স্টেশনটি আধুনিকায়নের দাবি তাদের। ঢাকা ট্রেন চালু হওয়ার পর থেকে স্টেশনে আপ অ্যান্ড ডাউন 8টা ট্রেন চলে, যথেষ্ট আয়, অর্ধ কোটি টাকার ওপরে আয় হয় কুষ্টিয়া কোর্ট স্টেশনে। সেক্ষেত্রে কোনো লস নেই, চলছে, যাত্রী সেবা চলছে। আর আধুনিকায়নের কথা যেটা বলছেন, সেটা হচ্ছে চরম আধুনিকতার অভাব কুষ্টিয়া কোর্ট স্টেশনে। 5ই আগস্টের পরে আরোই অভাব। তো সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিট করে গেছে, আমরাও চিঠি লিখছি, জানানো হয়েছে তাদেরকে, তারা তাদের মতো করে পদক্ষেপ নেবে। 150 বছরের পুরনো কুষ্টিয়ার এই স্টেশন দিয়ে প্রতিদিন আন্তনগর সহ 8টি ট্রেন 14 বার চলাচল করে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।